শুভ সন্ধ্যা। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজ রাতের কিছু রান্নাবাড়ি নেই, তাই ভাবলাম কিছু একটা করি। দিনের বেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম। দিনের বেলা কি কি আইটেম করেছি সেই হিসাবে বুঝতেই পেরেছিলাম যে রাতে কিছু আমাকে একটা করতে হবে। তাই বসিয়ে দিয়েছি রান্নাটা। দেরি আর করলাম না। ঝটপট করে রান্নাটা সারলে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যাবে। আর রাতের খাবারটা মনে হয় তাড়াতাড়ি করলেই সব দিক দিয়েই ভালো, কাজগুলোও ঝটপট হয়ে যায় আর খাবারটা হজমও হয়ে যায়, শরীরও সুস্থ থাকে। কড়াইয়ে তেল দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। দুটো আলু চার ফাঁক করে করে নিয়েছি, একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সেদ্ধ আলু, মটরের সাথেই আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। তবে খুব একটা বেশি সেদ্ধ করিনি, যাতে একটু সলিড থাকে, শক্ত শক্ত থাকে, সেই হিসাবেই সেদ্ধ করেছিলাম। আর সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটা প্লেটের মধ্যে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গ্রেট করে দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মিষ্টি, সমস্ত কিছু প্লেটের মধ্যে নিয়ে এখন কড়াইয়ে যে আলুটা ভেজেছিলাম সেটার মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে এখন কষাতে থাকবো আমি। যতক্ষণ না কষানো হয়, কষানো মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ে, ততক্ষণ আমি এটাকে কষাতেই থাকবো। এখন দিয়ে দিচ্ছি আরেকটু যে মশলা লেগেছিল তেলটার মধ্যে, শুকনো মশলা ছিল, প্লেটের মধ্যে মশলাটা লেগে থেকে গেছে, সেটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে গুলিয়ে। আর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, চার ফাঁক করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এইবারে কিন্তু আমি এটাকে সেদ্ধ করে যে তেল ছাড়ে সেই জায়গায় নিয়ে যাবো কষিয়ে। আর এখানে আমি আলুটাকে আরও ছোট ছোট করে কেটে দিচ্ছি। তাহলে কি হবে, চার ফাঁক আলু তো ছয় ফাঁক সাত ফাঁক হয়ে যাবে, সাত টুকরো হয়ে যাবে। তাহলে সবারকে দিতে সুবিধা হবে। ঘুগনিতে একটু আলু না থাকলে ভালো লাগে না, ঘুগনিতে একটু আলু থাকলে মাখা মাখা ভাবটা হয়, বেশ ভালো লাগে। ঘুগনির আলু, মাংসের আলু এইসব কিন্তু বেশ টেস্টি হয়। আর আমি কিন্তু যতটা পারি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি। আমার রান্নাগুলো দেখবে বেশিরভাগই নিরামিষ, মানে রেসিপি রেসিপি মানে একদম আমার নিজের মনের থেকে রেসিপি। আমি যেমন যেমন আমার ইচ্ছে হয় আমি তেমনভাবেই রান্না করি। কেননা অনুকরণ করে রান্না করাটা সব সময় হয়ে ওঠে না। কেননা তাহলে কাউকে যদি আমি অনুকরণ করে রান্না করি, তাহলে আমাকে সমস্ত মশলাগুলো সেই হিসাবে ঘরে মজুত রাখতে হবে। আর সত্যি কথা বলতে কি, সমস্ত মশলা কিন্তু সব সময় ঘরে থাকে না। অতএব ঘরে যা আছে তাই দিয়ে রান্না করাটাই আমার মনে হয় বেশি মানে ক্রেডিট আর কি। যেটা আছে সেটা দিয়ে সুন্দর করে একটা রেসিপি তৈরি করা। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে এক হাতা, দুই হাতা দুধ। দুধ দিলে না দেখবে রান্নাগুলো ক্রিমি ক্রিমি ভাব হয়, বেশ সুন্দর টেস্ট আসে। তো ঘরে দুধ আছে। দুধ গরম করাই ছিল, গরম দুধ ঠান্ডা করা আছে। আর আমি দুই হাতা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখো মশলাটা কি সুন্দর কালার এসছে না, দারুণ কালার এসছে। ভালো করে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ মটরটা। সেদ্ধ মটরটা দেওয়ার পর এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মশলার সাথে আর একটু কষিয়ে নেব। আর অল্প করে জল দেব, বেশি জল দিলে তো ঝোল ঝোল হয়ে যাবে, রুটির সাথে ভালো লাগবে না। রুটিটা অনেক আগেই হয়ে গেছে, রুটিটা করে রেখেছি। রুটি আর আমার রাত্রেবেলা করতে ইচ্ছে করে না, কেন একসাথে রুটি তরকারি সমস্ত কিছু খুব হ্যাপা হয়ে যায়। তো রুটিটা করে হটপটে রেখে দিয়েছি। আর এই যে ঘুগনিটা এখন হয়েই এসছে। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব একটু কসুরি মেথি। এই দেখো কসুরি মেথিটা গুঁড়ো করে নিলাম আর দিয়ে দিলাম। আর সব থেকে একটা ভালো কথা বলি, এই কসুরি মেথিটা কিন্তু আমি নিজে বাড়িতে তৈরি করেছি। মেথি শাক নিয়ে এসেছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে কাচের শিশিতে ভরে রেখে দিয়েছি। আমার কসুরি মেথিটা এত ভালো লাগে না কি বলবো। চলো বাই বাই, রাতের রান্না কমপ্লিট। এখন